নং কালাচোরা এলপি স্কুলে ভোটদান করলেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল। দ্বিতীয়বারের মতো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন বলে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। কৃষ্ণেন্দু পাল বলেছেন, কংগ্রেস বলপূর্বকভাবে ভোট নেওয়ার চেষ্টা করে, কিন্তু জনগণ জাগ্রত হওয়ায় বিভিন্ন ভোট কেন্দ্রে যাওয়ার পর যোগ্য জবাব মিলেছে। কংগ্রেস প্রার্থী কার্তিক সিনহার ইভিএম ভাঙচুরের ঘটনার ধিক্কার জানিয়েছেন তিনি। কাৰণে ভোট প্ৰদান কৰিছোঁ আৰু আপোনালোকে জানে যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে মানে অসমৰ উন্নয়নৰ কাৰণে যি প্ৰয়াস হাতত লৈছে আৰু যোৱা 5 বছৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে নেতৃত্বত যেনেকুৱা অসম গতিশীলভাৱে আগবাঢ়ি গৈ আছে, অহা 5 বছৰো মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ নেতৃত্বত মানে অসমখন আৰু এক গতিশীলভাৱে আগবাঢ়ি যাব। এটা সমৃদ্ধশালী অসম কৰাৰ উদ্দেশ্যে আজি সকলো ৰাইজ ওলাই আহিছে, সকলোৱে আশীৰ্বাদ দিছে আৰু আপোনালোকে দেখিব অহা 4 তাৰিখ যিটো কাউণ্টিঙৰ দিনা প্ৰায় 95+ চিট আমাৰ মিত্ৰজোঁটৰ পক্ষত যাব আৰু আকৌ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় মুখ্যমন্ত্ৰী হিচাপে অধিষ্ঠিত হ'ব। চাওক, কংগ্ৰেছৰ কামেই উদ্দেশ্যটোৱেই হৈছে বেলেগ পন্থাত কিবা যদি ভোট পোৱা যায়, তেওঁলোকে ৰাইজৰ দুৱাৰত নাযায়, ৰাইজৰ লগত কোনো কানেক্টিভিটি নাই, বিশেষ এটা সম্প্ৰদায়ৰ লগত তেওঁলোকে কানেকশ্যন ৰাখি আৰু জবৰদস্তি পলিং ষ্টেচন জবৰদখল কৰি তেওঁলোকে কেনেটা ভোট কেপচাৰ কৰি ভোট প্ৰদান মানে ভোট লৈ জিকা যায়, তাৰ কাৰণে কংগ্ৰেছে এইবিলাক কৰি থাকে। এইটো খালি প্ৰাতাৰ কান্দিনে সব জায়গাতে এইটো কৰি আছে। MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।